শুভ সকাল বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার এই ব্লগ করা হচ্ছে কিন্তু আমি ভিডিও এডিট করতে পারছি না, দিতে পারছি না। মানে সময়টা এখন এতটাই আমার ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে, সংসারে কাজ, বাচ্চার জ্বালা, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, তার মধ্যে সময়মতো ভিডিও করা, ভিডিও পোস্ট করা অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে। তাই ব্লগ কিন্তু করা হচ্ছে, কিন্তু ব্লগ আমি ঠিকঠাকভাবে এডিট করতে পারছি না, দিতে পারছি না। এই জন্য একটু মানে ভিডিওটা বড় ভিডিও কিন্তু আস্তে আস্তে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে আর দেরি করিনি। আজকে কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি ভিডিওটা মানে শুরু করে দিয়েছি ব্লগটা। বরের অপেক্ষা থাকিনি, কিন্তু মানে নিজে নিজে একাই স্টান দিয়ে করছি। তো তোমাদেরকে আমি স্ট্যান্ডটা দেখাইতে চাই যে আমি নতুন স্ট্যান্ড কিনেছি, কিন্তু দেখানোই হয় না। আমি না একদমই ভুলে যাই। মানে এই যে আজকে যে ব্লগটা করছি সেই ব্লগটা কিন্তু দেখাইনি। এখন বলছি কথাটা, এখন মনে পড়ছে যে স্ট্যান্ডটা নিয়েছি, মানে অনলাইন থেকে অর্ডার করেছি, খুব ভালো এসেছে। তো যাই হোক, একদিন অবশ্যই দেখাবো। তো আজকে সকালে উঠে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। মানে আজকে যে শনিবার, কালকে রাত্রেবেলা বর না মাছ এনেছে। আমি বলেছি যে আজকে শনিবার নিরামিষ খাই, আনতে হবে না, কিন্তু বর বলছে অল্প আনবে। কিন্তু অল্প আনলে কিন্তু সেই 2-3 পিস মাছ কিন্তু থেকেই যায়। তো সেই দেখো মাছ রান্না করেছি। তো এই জন্য গ্যাসটা ভাবলাম মুছে রাখি। এমনিতেও মাছ রান্না করলে কেমন গ্যাস দিয়ে গন্ধ বেরোয়, আর তেল গাছটা ভাব থেকেই যায়। তারপরে এই যে দেখো হিট পাম্প দুটোর মধ্যে কিন্তু আমরা বসে ভাত খাই। মানে এটার নাম হিট পাম্পে রেখেছি। আমার ছেলেকে যদি বলা যায় বা হিট পাম্পে বসো, ও কিন্তু এখানে এসে বসে। আর এই ঠান্ডার দিনটা পুরো মানে শীতটা যে গেল, আমরা এখানে বসে ভাত খেয়েছি, খুব আরামে কিন্তু খেয়েছি। একদম ঠান্ডাটা বোঝা যায় না। পাকার মধ্যে যে বসলে এতটাই আরাম লাগে। তো এটা একটু ধুয়ে দিয়েছি, মানে ধুয়ে দিলাম, কারণ ভাতটা বসে খাওয়া হয়। তো এমনিতেই তো মানে কাপড় দিয়ে মুছে নেই, কিন্তু আজকে একটু ভালো করে সার্ফ দিয়ে ঘষে ঘষে দিলাম ধুয়ে। আর আজকে যেহেতু শনিবার, একটু ধোয়া মোছা কাছাকাছি তো আছেই। তো রান্নাঘরটা আজকে মুছে নিয়েছি, কিন্তু কি বলতো আজকে উনানটা মুছে নেই। যেহেতু গ্যাসে রান্না করছি, মানে এখন না যাবে গ্যাস হয়ে গিয়েছে না, এখন মনে হয় না যে উনানে রান্না করি। ওই সুখ পেলে ভাবি যে সুখ পেলে সুখটা দিয়েই করি, মানে এইরকম হয়। কিন্তু যতই জীবনে সুখ থাকে ততই কিন্তু আমরা সুখের সন্ধান খুঁজি। আর যখন কষ্ট থাকে তখন কিন্তু কষ্টের মধ্যে দিয়েই কাটি। এখন দেখো গ্যাসটা যেমন মনে করো আমার আছে, গ্যাসের মধ্যে কিন্তু রান্না করছি। এখন কিন্তু মানে করতে পারি উনানে রান্না, কিন্তু কি বলো তো, ছেলের স্কুল থাকলে তো একদমই হয়ে ওঠে না। ছেলের স্কুল না থাকলে কিন্তু আমি উনানে রান্না করি তরকারিগুলো। যাই হোক, বাসনপত্র কিন্তু বেশি বেশি সেরকম নেই। ওই যে টিফিন বক্স আর কয়েকটা বাসনপত্র আছে, সেগুলো কিন্তু মেজে ঘষে নিচ্ছি। আর আজকে কিন্তু মানে সেই রকম রোদ্দুও নেই। এখন তো গরমেই পড়ে গিয়েছে বলা চলে, কিন্তু কি বলো তো, রোদ্দু কিন্তু খুব একটা ওঠে না। আর সকালে কিন্তু কুয়াশা থেকেই যায়। আর এই যে হিট পাম্পগুলো ধুয়ে দিলাম, শুকোবে কি না তার তো জানা নেই। আর এই ছেলে আবার কি বলো তো, এই হিট পাম্প ছাড়া বোঝে না কোনো। ও সকালে মুখ দিয়ে উঠেই যাবে, গিয়ে ওখানে বসবে, মোবাইল দেখবে, ভাত খাবে, ও সেগুলো হিট পাম্পে বসেই কিন্তু করবে। আর আমাদেরও অভ্যাস হয়ে গিয়েছে, পাখার ঠান্ডা একদমই সহ্য হয় না জানো। আর পাখাটা আমাদের এত ঠান্ডা, আমাদের ঘরটা যেহেতু সিলিং লাগানো হয়নি, চারপাশে খোলামেলা, এতই ঠান্ডা পড়ে না। বাসনগুলো মেজে ঘষে স্নান করতে যাবো, কিন্তু আমার বর এখন স্বাদ হয়েছে। সকালবেলা আমার বর যখন খিদে পায় না, তখন কী খাবে না খাবে নিজেই ভেবে কুল পায় না। তো ওর ইচ্ছা হয়েছে ওলকপি দিয়ে মাছের ঝোল খাবে, আমাদের বাড়িরই। স্নান করতে যাব, কিন্তু আজকে রান্না মানে আজকে তো শনিবার নিরামিষ খাই, কিন্তু আজকে নিরামিষ খাওয়া হবে না। এই যে দেখো আমাদের বাড়ি একদম ফলন হয়েছে ওলকপি, আজকে এগুলো রান্না হবে। মানে আজকে রান্না হবে কি বলো তো, কালকে রাত্রেবেলাও মাছ নিয়ে এসেছি, তাই আজকে শনিবার নিরামিষটা ভঙ্গ। তাই হবে যাবো ঘরের জায়গা তো, গিয়ে স্নান করবো, এই জন্য বলো। বড় বড় দুটোই দুটাই দুটো লাগবে, তাহলে একটা নাও না দুটোই নেই না। একদম কত বড় বড় হয়েছে। হ্যাঁ, কত বড় হবে? হবে একটা 500 গ্রাম। বাইরে দেখো সার ছাড়া, একদম গোবর সারের, গোবর সার, মাটির সার, গোবর সার। সময় লাগলো প্রায় 2-3 মাস সময় লেগে গেল বোধহয়। আরও হচ্ছে, মেলা মেলা হয়েছে যে ওখানে করছে। বেগুন এখনো হয়নি না? বেগুন হবে বোধহয় 2-1 দেখো বেগুনের ফুল হয়েছে। বেগুনও হবে, এই যে বেগুনের ফুল হয়ে গেছে। এই যে ভুট্টা গাছ, এই যে ফুল হয়েছে, এই যে এগুলো পরিষ্কার করে নিই, দুটো নিলাম, পরিষ্কার করে নিই। এগুলো পাতাও টেস্ট লাগে কিন্তু একদম, মানে ফুলকপি বাঁধাকপি পাতাগুলো না। তুমি নিয়ে যাও, আমি স্নানটা করে আসছি। আমি ঠান্ডা একদম ভিজে গেছি ঘরের মধ্যে। আমাকে শ্যাম্পু দুটো দিও, ওখানে শ্যাম্পু করতে হবে। আরে বাপ, পড়ে গেল রে।
বিশাল বড় বড় হয়েছে। স্নান করে এসে আর কোনো দেরি করিনি, কারণ আমার বর তো অন্য কিছু খেতে চায় না, ভাতেরই আয়োজন কিন্তু করি। তোমরা তো ভাবো যে আমরা অন্য কিছু খাই কিনা, সত্যি অন্য কিছু খাই না। আমি যদি ইচ্ছা আমি একটু চা বানিয়ে খাই, কিন্তু ওই সেই কিন্তু আমি মানে ভাতের আয়োজন করি। স্নান করে এসে আমার বর, এই যে দেখো আমি একটা কেটে নিলাম, কিন্তু ভাবলাম যে আরেকটা কাটি, কিন্তু না, অল্প মাছ তো, না হলে খেতে ভালো লাগবে না। আবার আলু দিব, আলুগুলো সিদ্ধ করে দিব, আর এটা ভাজা ভাজা করে নিব। এটা থাক, কালকে দেবো মিষ্টি, নাহলে ঘন্টাতে দিয়ে দিই। দাও, কোথায় দিবা দাও, কিন্তু এখানে আর দেওয়া যাবে না, অনেকগুলো হয়ে গেছে, একটাই অনেকগুলো হয়ে গেছে। থাক, কালকে রান্না করবো, কালকে রেখে দিই। আবার ছুলে নিলাম, আবার কিছু হবে না, নষ্ট হয়ে যাবে না, হবে না, রেখে দিই। থাক, বাঁধাকপিটা কেটে নিই। ওলকপি কেটে নিয়ে এখন দেখো বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপিটা কিন্তু আজকে মানে ভাজা করবো ছোট আলুগুলো দিয়ে। ভাতটা ইন্ডাকশনে মনে করলাম, এখন তরকারিগুলো উনানে করবো। গ্যাসটা আর ধুবো না, মানে গ্যাসে করবো না, কারণ গ্যাসটা আমি সকালবেলা ধুয়েছি, নোংরা হয়ে যাবে, এই জন্য উনানে করবো। কেটে আবার যাবো বাগানে খড়িয়ে। তোমরা অনেকেই বলো যে আমরা বাঁধাকপি, ফুলকপি, শাকসবজি বেশি খাই, তো কী খাই বলো তো? এগুলোই তো তরকারি পেতে খাই না। মাছ মাংস কি আমাদের ঘরে কি প্রতিদিন খাওয়া কি সম্ভব নাকি বলো তো? সব কিছু তো কিনেই খাই, চাল ডাল তেল মানে সম্পূর্ণই কিনে খাই। এরপরে যদি মাছ মাংস রোজ রোজ কিনে খাই, তাহলে তো মানে সংসারে তো আমরা অতটুকু সামর্থ্য নাই না যে রোজ মাছ মাংস কিনে খাবো। তো দেখো ঘরোয়া সবজি এগুলোই কিন্তু আমাদের সাপ্তাহিক বাজার করে বড় নিয়ে আসে। এগুলোই কিন্তু 4-5 দিন ধরে খাওয়া হয়। এর মধ্যে যদি মাংস খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু আনানো হয়। তো দেখো এখন তো বাজারে এগুলোই পাওয়া যায় না, বাঁধাকপি, ফুলকপি, আলু, বেগুন, মানে শাকসবজি, এগুলোই তো সবজি। মাছ মাংস তো রোজে আমাদের মতো সংসারে তো খাওয়া তো মানে সম্ভব হয়ে ওঠে না, না? তো তোমরা যেই যাই বলো না কেন, দেখো সত্যিই আমরা মাছ মাংস রোজ রোজ খেতে পারি না। আমাদের যেমন সামর্থ্য তেমনই আমরা খাই। যাই হোক, আগের দিন দেখো এই যে মাছ এনেছে, তো ভাবলাম মাছের মাথাটা দেই। তো আমার বরের না মানে এতটাই স্বাদ জাগে না, ও যখন যদি মানে তাজা মানে কোনো তরতাজা জিনিস দেখে না, ওর নাকি ওটাই খেতে ইচ্ছা করে। গাছে দেখেছে সুন্দর সুন্দর ওই যে কী যেন বলে ওলকপিগুলো হয়েছে, আমি কিন্তু ভালোবাসি না খেতে, আমার বর ভালোবাসে। ও কিন্তু ওলকপি মানে এমন ধরনের জিনিসগুলো পছন্দ করে না, সেগুলো আমার একদমই পছন্দ না। তো ও নাকি খাবে, তা ভাবলাম ঠিক আছে, যেহেতু খাবারটা নিয়ে আসো। তো দেখো তাই দিয়ে কিন্তু আমি মাছের ঝোলটা করছি। তো দেখো একদম মানে, আর এই ছোটো আলুগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। ছোটো আলুটা সিদ্ধ করে নিয়ে কিন্তু ওলকপি দিয়ে রান্না হবে। আর এদিকে বাঁধাকপিটা আগেই করে নিয়েছি, আর এখন কিন্তু ভাত দিয়ে দিলাম। সে তো বর আমার সকালে কোনো কিছু খেতে চায় না ভাত ছাড়া। আর তারপরে কিন্তু সাথে ছেলেকেও দিয়ে দিলাম, বরকে ভাত দিয়ে ছেলেকেও দিয়ে খাইয়ে দিব। মানে আমার ছেলেকে সকালে খাওয়ানোর ঝামেলা অনেকটাই মনে হয়। ও যদি সারাদিনে খায় আমার সত্যিই এত হালকা লাগে, মানে ওর সকালে খাওয়াটা হয়ে গেলে মনে হয় যে কতটা আমার কাজ জন্য হালকা হয়ে গেল। মানে ওকে খাওয়ানোটাই আমার সবথেকে মানে ভারী কাজ মনে হয়। এদিকে দেখো মাছের ঝোলটা হয়েই গেছে, একটু ধনেপাতা দিয়ে কিন্তু বরকে তরকারিটা দিয়ে দেবো। এখন ওকে তরকারিটা দিইনি, বাঁধাকপি দিয়ে শুধু দিয়ে দিলাম ভাতটা। মাছের ঝোলের জন্য ওয়েট করে আছে অবশ্য, মানে কেমন হয়েছে ও। মানে ওই যে বললাম আমার বর একটু খুঁতখুঁচানি, যে কোনো জিনিস যদি রান্নাবান্না করি না, আর যেহেতু তখন খিদে পায়, ও তো অন্য কিছু খেতে চায় না। মানুষ তো একটু দুধ মুড়ি বা একটু জল মুড়ি বা দুটো বিস্কুট খেয়ে জল খায়, কিন্তু আমার মতো সেই বাচ্চারা কিছু বোঝে না। এত রোদ্দু উঠেছে, আর পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, জামা কাপড়গুলো একদম ধুলা করে যাচ্ছে। বারান্দায় মেলে দেবো, এই প্যান্টগুলো একটু ভেজা আছে হালকা, বারান্দায় মেলে শুকায় যাবে। কত জামা কাপড় কাছাকাছি হয়েছে, রোদ্দু তো এখনো আছেই, এখনও রোদ্দু আছে, কিন্তু জামা কাপড়গুলো তুলে ভেজা জামা কাপড়গুলো সেই বারান্দায় দিব। মানে পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, এতটা ধুলা পড়ছে, এই জন্য হলাম জামা কাপড়গুলো তুলে। শুকিয়ে গেছে, বেশিক্ষণ রোদে তো এমনিতে জ্বলে যাবে জামা কাপড়গুলো। তো বন্ধুরা আজকে ব্লগটা ওই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগে। তো টাটা।